আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি যেটা আমার জীবনে প্রথমবার। আর এটা একটি গানের শুটিংয়ের অভিজ্ঞতা। ভ্লগিং তো আমি করেই থাকি, সেক্ষেত্রে আমার নিজের ক্যামেরাম্যান আমি নিজেই। হ্যালো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে আমি এমন একটা জায়গাতে এসেছি যে জায়গাটা মোটামুটি সবারই পরিচিত জায়গা। আর আজকে না একটা নতুন এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি আমি এখানে। তো আজকে এখানে একটা গানের ভিডিও হচ্ছে শ্যুট করা। তো সেই শ্যুটিংগুলো আমি আমার ক্যামেরাবন্দি করতে এসেছি। আমার একটা গানের শ্যুটিং হয়ে গেছে দুদিন আগে, তো সেই ভিডিওটা আমার করা হয়নি যেহেতু শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম। তো আজকে এসেছি আমি সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কারণ আমার এই ধরনের এক্সপিরিয়েন্স এর আগে হয়নি, ফার্স্ট টাইম। তো আমি ভীষণ এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। আর এইখানটাতে এসেছি, আজকে হচ্ছে বর্তির বিলে এসেছি। আর বর্তির বিলে কিন্তু এখন কোনো জল নেই, পুরোটাই চাষবাস হচ্ছে, শীতের শেষ, নতুন ধানের চাষ। আর এখানে দেখো পেঁয়াজের চাষ হচ্ছে। তো এর আগে আমি এসেছি বর্তির বিলে, সেখানে ছোট করে আমার রিলস ছাড়া আছে আমার ইউটিউব চ্যানেলে, প্লাস আমার ফেসবুক প্রোফাইলে। কি দারুণ মাটির গন্ধ, গ্রামের গন্ধ, এর একটা আলাদাই ফিলিংস। তোমরা সঙ্গে থাকো, আমার একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে আনন্দঘন মুহূর্তগুলো আমি সবসময় চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। কেন বলো তো? কারণ আনন্দের মুহূর্তগুলো যত শেয়ার করব তত না আনন্দটা বাড়তে থাকে। তো আমি চাই এই আনন্দটা আমার আরও অনেক বাড়ুক। দেখো বর্তির বিলের পথে যেতে এখানে শুটিং হচ্ছে। আর আজকে শুটিংয়ে রয়েছে রুম্পার কলিগ আর তার হাজব্যান্ড। কিভাবে শুটিং হচ্ছে তোমরা দেখো। আরে বুলু, তুইও দেখে যা শুটিং, আমিও দেখছি নতুন। আমাদের সবার কাছেই এই একটা নতুন এক্সপেরিয়েন্স শুটিংটা। আমার শুটিংটা তো আগেই হয়ে গেছে, তো আজকে সেকেন্ড গানের শুটিং হচ্ছে, শেয়ার করি তোমাদের সঙ্গে। দেখো কি দারুণ একটা পরিবেশে আমরা এসেছি শুটিং করতে। আর এই জায়গাটা তো অসাধারণ। আর এখানে একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান দ্বারা শুটিং করা হয়, আর একজন থাকে ডাইরেকশানে। কোনো কিছুই খুব সহজে হয় না, সমস্ত সফলতার পেছনেই থাকে পরিশ্রম আর অধ্যবসায়। পুকুর ধারে অসাধারণ দৃশ্য দেখো, এখানে শুট হচ্ছে আমাদের। একটু না হয় এলেই কাছে বৃষ্টি দিনে হৃদয় মাঝে। এবার আমাদের অন্য লোকেশন, চলো। বাচ্চারা সকালবেলা কি সুন্দর, এটাই হচ্ছে গ্রামের আসল মজা, বলো। আমাদের লোকেশন এখন বাঁশবাগানে, আর প্রডিউসার ম্যাডাম চলছে। আর এখানে টিম ডিসকাশন হচ্ছে। আর এখানে নায়িকা বসে আছে গাড়িতে। চলো, এই যে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে সুজয়, একটা ভুবনদা। আর ওদিকে রয়েছে ডাইরেক্টর শুভেন্দুদা। বাঁশবাগানে একটা শুট হবে। একটা 5 মিনিটের গানের জন্য সারাটা দিনের কর্মব্যস্ততা। ওই ভারী ক্যামেরাটা নিয়ে ক্যামেরাম্যানের কিন্তু সব থেকে বেশি পরিশ্রম। চলো তাহলে, এবার আমরা নেক্সট লোকেশানে চলে এসেছি। আর এখানকার লোকেশানগুলো না পরপর আরও সুন্দর। ফাইনালি আমরা বর্তির বিলের মেইন জায়গাটায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর গরুগুলো যাচ্ছে। চলো, এখানে আমাদের ব্রেকফাস্ট হবে। বর্তির বিল বেশ একটি জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে, আর তাই এখানে কয়েকটি দোকানও হয়েছে যেখানে সকালের খাবার, দুপুরের খাবার পাওয়া যায়। আর এত সুন্দর গ্রাম্য পরিবেশে মাটির গ্লাসে করে চা খাচ্ছি। এখানে নেক্সট শট নিয়ে আলোচনা চলছে। আর এদিকে এত সুন্দর সবুজ গালিচায় আমার সবুজ ওড়নাটা উড়িয়ে দিলাম। আমরা এখানে চা খেয়েছি, আর এইখানটাতে আমরা ব্রেকফাস্ট করব, মানে রুটি সবজি খাবো।
তো এইটুকু রাস্তা আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো চলো, আমার মুখটা কালো কালো লাগছে, রোদ্দুর এই দিকটা। এখানে কি কি পাওয়া যায়? চিকেন পকোড়া, ম্যাগি, নুডলস, চাউমিন, ডিম টোস্ট। ওই যে রুটি বানানো হচ্ছে গরম গরম। শুটিং করতে এসে আমাদের কিন্তু পিকনিকও হয়ে গেল। সকালবেলা গরম গরম স্পাইসি আলুর দম আর রুটি। আপনারা আসুন, স্পাইসি আপনারা আসুন, এরকম আলুর দম আর রুটি এনজয় করুন। আরাধ্যা ক্যাফে আর ঘুরুন আর ঘুরুন। নৌকা ওদিকে আছে, বোটিং করুন। দেখো এখন এখানে বোটগুলো ফাঁকা পড়ে আছে, জল আছে অল্প অল্প, কচুরিপানায় ভরা, জলটা বোঝা যাচ্ছে না, বাট বর্ষার সময় এখানে প্রচুর জল জমে যায়, এই সব জায়গাতেও জল থাকে, তো বোটিং হয় তখন দারুণ লাগে। সব ভিডিও করতে আসে এখানে, বিভিন্ন শ্যুট করতে আসে, তখন দারুণ দারুণ লাগে। দেখতে পাচ্ছ কি সুন্দর কালারফুল সব বোটগুলো, কি দারুণ না বোটগুলো। উফ। আর এখানে রয়েছে একদম বিশুদ্ধ বাতাস, মানে ফ্রি অক্সিজেন, দারুণ দারুণ লাগছে। লোকেদের, তোদের নেই একটাও বোট? ও কি সুন্দর বোটগুলো, আমার একটু বোটে চড়তে ইচ্ছে করছিল। আমরা কি করে জানবো কাদের বোট? তোরা তো এখানে থাকিস, জানিস না? একটু দূরে থাকিস, ক্লাবের ওখানে থাকিস, আচ্ছা। কিন্তু সব বোটগুলো যে দাঁড়িয়ে আছে, কি করে উঠবো? তুই উঠে দেখা, দেখি কেমন ওঠে। আমি তো পা দিয়েতেই নৌকোটা কেমন কাঁপছিল, ভয়ে তো আমি উঠতেই পারলাম না। হ্যাঁ, এই পড়ে যাবি তাই? দেখি তুই মাঝখানে যা, তো পারবি না, তুই তোর ভয় লাগবে। ভয় লাগবে না? এবার কি সুন্দর চলে গেল, আর আমি তো যেতেই পারলাম না, তখন কাঁপছিল ওই জন্য ভয়। ওই দেখ, ও ভয় পাচ্ছে, দেখেছিস? ও ভয় পাচ্ছে, ব্যাস। এই কি সুন্দর ওরা চলে গেল, আর আমি ওই নৌকোটায়, এই 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 দেখিস, গুড। এই তুই এর পাশে চলে আয়, এই বোটটাই চলে আয়, এইটাই চলে আয়, আয়। দেখো টেকনোলজিয়া, হ্যাঁ দারুণ বলেছিস তো, টেকনোলজিয়া। এই আমাকে ছেড়ে চলে যাস, আমি পড়ে যাব। এই না, আমি ওটাই উঠবো না, আমি ঘুরে ঘুরে যাবো তো। না না, আমি যাবো না, না না না, আমি ঘুরে যাচ্ছি বাবা, আমি পড়ে যাবো তখন আর সমস্যা। আমি ঘুরে ঘুরে যাবো, আমি ওখান দিয়ে যাবো না বাবা, নৌকোটা। তারপরে যখন মাঝির কাছ থেকে গল্প শুনেছি, তখন অবশ্যই করে দেবো। ফাইনালি আমরা বোটে উঠে গেছি, আর ছোট্ট ছোট্ট খাল। দারুণ দারুণ। আমি লাস্ট উঠেছিলাম বাবার সাথে ইছামতি নদীতে, বোটিং করেছি। কি সুন্দর খালটা না, ছোট্ট একটা। সকাল থেকে মেঘলা আকাশ, গম্ভীর আর স্তব্ধ বাতাস, তার সাথে পাল্লা দিয়ে মন পালাও কেন হৃদয় নিয়ে। এখানে আমাদের বোটিং এ শুট হচ্ছে এখন। আমি তো রেকর্ড মারিনি। হ্যাঁ, রেকর্ডটা মার। সেদিনটা ছিল প্রখর রোদ্দুর, আর আমরা
প্রখর রোদ্দুর মাথায় নিয়েই সারাটা দিন কাজ করে চলেছি। না, আমি কাজ করিনি, আমি তো দেখছিলাম। তবে হ্যাঁ, ভ্লগিং করাটাও নেহাত কম খাটনির কাজ নয়। তবে এত খাটুনির কারণটা কি জানো? হ্যাঁ, ঠিকই ধরেছ, সৃষ্টি সুখের আনন্দ, নতুন কিছু করার আনন্দ। বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও বাড়ি ঢুকো ভাই। দেখো পাশাপাশি দুটো নৌকো যাচ্ছে আর ওই নৌকাটাতে শ্যুট হচ্ছে। তুই বসে নিবি ভাই, বসে নিবি। আমি এর আগে বটির বিলে এসেছি, বাট কখনো আমি নৌকোতে চড়িনি। বটির বিলে এসে ফার্স্ট টাইম আমি এখানে এসে নৌকো চললাম। বসো জানলা খুলে, বৃষ্টি নামুক হৃদয় জুড়ে, আনমনা মন ফেরা ঘরে, গাও শুনি গা কি সুরে। আমি ব্যাকগ্রাউন্ডে এই গানটা দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ডে। আজা আজা আমাকে ওই নৌকাও নাও প্লিজ বন্ধুগণ, আমাকে ওই নৌকাও নাও। ওয়াও, কি দারুণ একটা সিন, দারুণ দারুণ। অ্যাকশন। কাকা ল্যাটা মাছ ধরে যাচ্ছে। আহা কি দারুণ। এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে আর একটা রাস্তা চলে গেছে। তিন মাথার মোড়ে আমরা বসে আছি। দারুণ দারুণ ইরিগেশন দারুণ। নেক্সট লোকেশনে যাচ্ছি। দেখো কি দারুণ সর্ষে ক্ষেত এই দিকটা। এই দেখো ধনে ক্ষেত, কি সুন্দর ফুল ফুটে আছে। ধনিয়া, দারুণ দারুণ। धनिया खेत में बुलबुला रे बुलबुला। গাছ যেন ভাঙে না। পেঁয়াজ পাতা, পেঁয়াজ গাছ, কলি হয়নি এখনো এই গাছগুলোতে, ছোট ছোট পেঁয়াজ দেখা যাচ্ছে। কই এখন এসছি একদম শূন্য খেতে। পাশেই রয়েছে পাটকাঠির বান্ডল। এখানে ডাইরেকশন হচ্ছে আর ওখানে হিরো হিরোইন। হ্যাঁ হ্যাঁ, নামো, এই নাও। শুটিং এর মাঝে আমাদের আউটিংটা কিন্তু বেশ হচ্ছে, জমে উঠেছে পুরো। পুরো জমে ক্ষীর হয়ে গেছে পুরো আমাদের আউটিংটা, ভালোই লাগছে। একটু বসো জানলা খুলে, বৃষ্টি নামুক হৃদয় জুড়ে, আনমনা মন ফেরা ঘরে, গাও শুনি গা কি সুরে। দেখো কি সুন্দর বসে বসে মাছ ধরছে। ও, এখন আমরা নেক্সট লোকেশনে চলে এসেছি। দেখো পুরো তাল গাছের শাড়ি দিয়ে একটা লোকেশন, দারুণ লাগছে। এখন দেখো তাল গাছের একটা সিকোয়েন্স শ্যুট হচ্ছে। এইদিকে গানের শুটিং হচ্ছে আর আমিও এর ফাঁকে ফাঁকে একটু আধটু কিন্তু শুটিং করে নিয়েছি। চলো দেখি। ছন্ন ছাড়া ভব ঘুরে, কেন রে মন আছো দূরে। এবার আসছে সাইকেল সিকোয়েন্স, আর এই দাদাদের সাইকেল।
এই দাদাদের সাইকেল, দাদাদেরকে দাঁড় করিয়ে সাইকেল নেওয়া হয়েছে। আরে ঠিক আছে আমার এইটুকুই লাগবে। ওকে? যা বাবা, আমি সাইকেল দিয়ে দেওয়া হলো। টাটা। আমাদের হয়ে গেছে, এবার আমরা নেক্সট লোকেশনে যাব। তো চলো। একটা গ্রামের মেয়ে, সবুজ ঘাসের মতন কোমল আর ঝর্ণার জলের মতন উচ্ছল। আর এই সাইকেলের দৃশ্যটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবার একটা বড় সাইকেল ছিল, আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে সেই সাইকেলটা নিয়েই পাই পাই করে ছুট লাগাতাম। ওপরে ঝলমলে রোদ্দুর, আর এদিকে আমাদের সৃষ্টি করতে হচ্ছে একটা বৃষ্টির দৃশ্য। কত দূরে চলে গেছে, কত দূরে চলে গেছে। দাঁড়াও, বৃষ্টিকে কন্ট্রোল করা হচ্ছে। ভিজে যাবে। এই তো এবার ঠিকঠাক আসছে একদম সুন্দর, একদম। এই যে বৃষ্টি পড়ছে, আর্টিফিশিয়াল বৃষ্টি, আর এদিকে ক্যামেরাম্যান ডাউন করো, তোমার ইয়ে তো পড়ছে না খাতায়। শুভেন্দুদার নির্দেশে হচ্ছে। একটু বসো জানলা খুলে, বৃষ্টি নামুক হৃদয় জুড়ে। আনমনা মন ফেরো ঘরে, গাও শুনি গা কি সুরে। লাঞ্চে আমাকে একটু পেঁয়াজ লেবু। সাদা ভাত আর দেশি মুরগির কারি। পেঁয়াজ কাটো তো। টিকটকে গানের লিপসিং করা, আমি তো সেটাও করিনি কোনোদিন জীবনে। না, আমি কিছু জানি না কি। এবার আমরা রওনা দিলাম। চলো। সকাল থেকে মেঘলা আকাশ, গম্ভীর